গুরু একজন, তার মধ্যে দিয়ে, কারণ ওই একটা ছেলে একটা মেয়ের যখন সম্বন্ধ ঠিক হয় মাঝখানে একজন ঘটক লাগে। ঘটক লাগে কতক্ষণ? বিয়ে না হয় যতক্ষণ, তাই না? বিয়ে হয়ে গেলি ঘটকরে নিয়ে কি আর বাসর ঘর করে নাকি? কি ঠিক না নাকি? তাহলে গুরু সত্তা ওই ঘটকের মতো কাজ করে। ঈশ্বরের সঙ্গে জীবের মিলন ঘটাবার জন্য যা যা দরকার, অর্থাৎ ছেলে মেয়ের মিলন ঘটাতে হলে কয় না যা লক্ষ্য কথা না হলে বিয়ে থাবা হয় না, এরকম কয় না? এই কথাবার্তা সমস্ত হওয়ার পরে তারপরে বিয়ে হয়। এই জন্যে আমাকে গুরু বলে যদিও পরিচয় দিয়েছে, আমি জানি গুরু হচ্ছেন সেই নিত্য নিরঞ্জন হরি ব্রহ্ম সনাতন। আমি তোমাকে পথ দেখাতে পারি, তাকে পাবার পথ, যে এই পথে গেলে সহজে তাকে মেলে, এছাড়া আর কিছু না। আর যারা গুরুগিরি ব্যবসা করে খায় তাকে কথা আলাদা, মানে তাকে আর কোনো কাজকর্ম নাই, ওই গুরুগিরি ব্যবসা করে যাওয়ায়। তাই মনে রাখবেন, সদ্গুরু আর অসৎগুরু চেনার উপায়টা আমি এক কথাই বলে দিয়ে যাব, বেশি লাগবে না আমার, কারণ আমার এত দিনের অভিজ্ঞতা। তো যারা গুরুগিরি ব্যবসা করে খায় তারা কোনোদিন সদ্গুরু না। বুঝেছেন কি বলছি? গুরুগিরি ব্যবসা যারা করে, যখন আপনি একটা ব্যবসা করবেন, ব্যবসা করতে গেলে কিন্তু সত্যি মিথ্যা আপনাকে বলতে হবে। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর ভাবা পাগলা বলতেন, কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল, চুবন খেয়েও বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা। আমি পাগল রে বললাম, ও পাগল, সব সময় সত্যি কথা কওয়া যায়? কয়, আরে শালা দুনিয়া কথা মনে রাখিস। কি? যে সবসময় মিথ্যে কথা কয়, ছলচাতুরি করে, তার দ্বারে মিথ্যে কথা বললি পাপ হয় না। সে তো মিথ্যে কথা কইয়েই খায়, তার দ্বারে যদি সত্যি কথা বলতে যাও তাহলে তোমার সর্বনাশ করে দেবে। আর 2 নম্বর হচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে গেলে ব্যবসা লিখতে একটা ভালো লাগে, ওটা একটু বাঁকানো পথে চললে অধর্ম হয় না। কিন্তু সাবধান, মাপ মতো পাপ করেও জানো, ক্ষমা করা যায়, মাপের বাইরে করি না। আমি বললাম, মাপ মতো কেমন? কয়, বোঝো না, বিয়ানরি যদি কেউ সুসুরিও দেয়, কেটুও দেয়, বেজাগায় হাত দেয়, কেস হয় না। কিন্তু মাসিমা, মামিমা, খুড়িমা, একে যদি যাই কেটু দিতে যাও, তাহলে বেমাপে হয়ে গেল না, বোঝো না? এরে কয় পাগল, এরে কয় কি, বিয়ানরি যদি কেউ জড়াই ও ধরো, কেস হয় নাকি? নাকি কি হয় নাকি? কথা কয় না। অনেকে ছেলে মেয়ে বিয়ে দিতে যায়, বিয়েনটা কেমন হয় এদিকে আগে লক্ষ্য করে, একটু কষি আছে কিনা, এর মতো আছে না। এ জায়গা না, এই সুটিয়া পাস পোতা ভালো, ওরা ওই ধরনের না। কি ও কয়, ওটা তো দেখা লাগবেই, ও মাইয়ে বিয়ে দিয়েছে। আমার খালি ঘন কয়, বাবা বিয়ান পাইছি একটা। বুঝেছেন ব্যাপারটা কি? এই জন্যে মাপ মতো পাপ করতে বলছে। তাহলে গুরু তা সেই হতে পারে যার গুরুত্ব থাকে ভিতরে এবং অনাসক্ত জীবন যাপন করে। প্রকৃত সদ্গুরুর কোনোদিন কিছুর অভাব হয় না, মানুষ বইয়ে দেয় তারে দেবার জন্য পিছনে দৌড়ায়, সে নেয় না। তার খাবারও অভাব হয় না, পড়ারও অভাব হয় না, সম্পত্তিরও অভাব হয় না, মানুষ পিছনে দৌড়ায় তাকে দেবার জন্য। আর যারা ব্যবসায়িক গুরু, তারা হচ্ছে তোলায় আদায় করে, শুরু কানে দেয় ভিস আর মাসে মাসে চাঁদা দিস, এরকম একটা কল আর কি। বুঝেছেন? এক নির্মল আজকে নাম, নিজের নাম বাদ দিয়ে নাম নিয়েছে কি? শ্যামানন্দ,
কি প্রেমানন্দ, হ্যাঁ হ্যাঁ, প্রেমানন্দ ব্রহ্মচারী। আর আমার নাম নিয়েছে কি, কি নাম দিয়েছে? আচার্য মহানন্দ হালদার। না, ওদিকেও নন্দ আছে, এদিকেও নন্দ আছে, প্রেমানন্দ আর মহানন্দ। আমি একবার মুর্শিদাবাদের কবিদের সাথে গান গাইতে গেছিলাম। আস্তে কথা কয় কেন? মুর্শিদাবাদের এক কবির সাথে গান করতে গেছি। এখনো প্রশ্নে গেছি, প্রশ্নে গিয়ে দুর্যোধন হয়ে আমারে কৃষ্ণধন রে প্রশ্ন করতেছি। ওকে কায়দা তো আলাদা, ওকে সুর আলাদা, কায়দা আলাদা, ঢুলি উঠে নাচে। এইবার উঠেই পদ দেছে, আজকে ধনে ধনে হবে গো, ধনে ধনে হবে গো। আমি বললাম কি কয় রে মাইরি, ধনে ধনে হবে গো? কোন জায়গা আসলাম গান গাতি? এইবারই আখর দেছে, দুর্যোধন আরে কৃষ্ণ ধনে 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 হবে গো। বাসলাম বাবারে, দুর্যোধন আর কৃষ্ণধন। আমি ভাবলাম এ কোন তালে পড়লাম, আজকে কবি গান গাতিয়েছি। আজকে নন্দে নন্দে হবে গো, প্রেমানন্দ মহানন্দ নন্দে নন্দে হবে গো। ভালো নাম নেছি, নাম নিয়ে প্রশ্ন কতগুলো করিছে তা ঠিক পাইছেন? নিজে মুখস্থ করে অন্তি পারে নাই, লিখে নিয়েছে মনে হলো। আপনাদেরও মনে নাই যে কত প্রশ্ন করেছি। এই যে প্রশ্ন করিছে 3 পালা কবিতা নয়, বুঝেছেন কি বলছি? দেখি আমার মনে আসে নাকি। প্রথম হচ্ছে সনাতন ধর্ম ছিল, তার নাম হিন্দু ধর্ম হলো, কিন্তু তারক গোসাই কেন সনাতনের মধ্যে সূক্ষ্ম শব্দ সংযোজন করলো। ঠিক আছে, আপনারা একটু লিখে রেখেন, আমার মনে না থাকলে বলে দেবেন, কিন্তু পরে যেন কালকে 4 দোকানে কবেন না, এটা জবাব দিতে পারে নাই। যদি আমার বাদ যায় আপনাকে দোষ, আমার মনে না থাকলে বলে দেবেন। অনেক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করেছে যে মতুয়ারা ব্রাহ্মণ মানে না কেন, তাই না? এরা ব্রাহ্মণ আনে না, শ্রাদ্ধ অশ্রাদ্ধ এইসবই তো শুনলাম, এগুলো কেন? 3 নম্বর হচ্ছে সর্বশাস্ত্রে দেখতে পাই নমশূদ্র নাম নাই। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শাস্ত্রের মধ্যে লেখা রয়, তাহলে নমশূদ্র কোথার থেকে এলো আমার কাছে খুলে বলো, আমি চাই সেই জাতির পরিচয়। ঠিক আছে, ঠিক আছে তো নাকি? 4 নম্বরে খুব সম্ভব বলেছে তুমি গুরুচাঁদ চরিত লিখলে কেন? আর এই গুরুচাঁদ চরিত লিখে বাবা গুরুচাঁদরে কেন বললে ভগবান, আর একসঙ্গে হরিচাঁদ বাবা হয়, গুরুচাঁদ বাবা হয়, সম্পর্ক বোধ নাই কি এই মতুয়াদের গায়ে? তুমি দাও তার সমাধান। আর বলিছে নাকি কিছু? ঠিক আছে তো নাকি? কি গুরু মানে না, গুরু নাই কেন? আচ্ছা, আর আছে আর কিছু বলছে? চিঠি টাকা চাইছে, ওইটা বলে প্রশ্ন। এইটা তো ভালো প্রশ্ন করেছে। একজন ভ্রমণে বেরোইছে, ভ্রমণ করে করে বাড়ি ফিরে গেছে। সবাই জিজ্ঞেস করছে কি রে ভ্রমণ করে কি কি দেখে আসলি? আরে বাবা রে বাবা, ভারতবর্ষের কোন জায়গা না গেছি? নাগাদ ছুটিয়া পর্যন্ত গেছি, পাঁচপোতা পর্যন্ত গেছি, বনগা গেছি, বেনাভোল গেছি, বর্ধমান গেছি, তারপরে আরে বাবা উত্তরবঙ্গে গেছি, শিলিগুড়ি গেছি, জলপাইগুড়ি গেছি, তারপর ফালাকাটা গেছি, তারপর নিউ জলপাইগুড়ি, রাঙাপানি, চটেরহাট, নিজবাড়ি, ধুমডাঙ্গি, কোরসালা, পাঞ্জিপাড়া, গাইশাল, গুঞ্জুরিয়া, কানকি, সূর্যকমল, সব জায়গাতে ঘুরে আসছি। কয় তাহলে তো তোর জিওগ্রাফি সম্পর্কে ভালো বোধ হইছে। কয় জিওগ্রাফিতেও 3 মাস ছিলাম, এইরম ঘোরাঘুরিস। বুঝেছেন নাকি? ও কয় জিওগ্রাফিতেও 3 মাস ছিলাম, মানে ও বলিছে যে ভূগোল সম্পর্কে তাহলে তোর ভালো বোধ হইছে। কয় ভূগোলেও 3 মাস ছিলাম। প্রশ্ন আর একটা করিস,
কি? ওই যে বাবার দ্বারা চিঠি লেখছে, পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি খোকা, স্নেহের দুলাল গুদাম পুড়িয়ে সাপ করো মাপ, ইতি তোমার বাপ। এইটা বলে প্রশ্ন যাবো কনে সেই। জয় হরি বল। তাহলে আরম্ভ করলাম কি মায়েরা সব রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। সাধু গোসাই পাগল প্রেমানন্দে হরি হরি বল। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। আমারটা একটু কমে গেল কেন? মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। আমারটা হাত দিয়েছিল তাই বলি মন রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। আজকের যে কবি গান, এটা সুন্দর একটা অনুষ্ঠান। কাব্য ছন্দে আজ দ্বন্দ্বে ব্রতী হয়েছি দুইজন। আমার বিপক্ষ কবি যিনি প্রেমানন্দ নাম ধরে তিনি, আমাকে ইদানি আচার্য মহানন্দ বলে কল্পনা করেছে আপনাদের সদন। আমি প্রণামী আচার্য কর্তার পায় যাচ্ছি তার ভূমিকায়। সে যেন তার কথা কয়, গ্রহণ করে আমার হৃদয়ে আসন। অসীম নামটি দিয়ে ছেড়ে কবি কাব্যের সূত্র ধরে এবার প্রশ্নের উত্তরের মধ্যে দেব মন। প্রথম একখানা গেয়ে গান, এই সূক্ষ্ম সনাতনের দেব সমাধান। আপনারা শোনেন যত ভক্তগণ। সদ ভাবনায় যুক্ত থেকে আরেকটু সদ ভাবনায় যুক্ত থেকে রক্ষা কর পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। আমি যখন তোমার উত্তম কুমারটি কইছি আমারটা কমাই দিয়েছিল, ওই জন্য আমারটা নষ্ট হয়ে গেছে। বেহালাটা একটু বাড়বে। সব ভাবনায় যুক্ত থেকে ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। বসে শোনেন সুধীজনা আজকের যে আলোচনা। একটু মন দিয়ে সবাই করিবেন শ্রবণ। দাঁড়াইয়ে সভা করি
সবার কাছে প্রাথমিকভাবে এই নিবেদনটুকি করি, শুধু গল্প কথা তো কবি গান নহে কদাচন, শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। তাই না হলে বুদ্ধিজীবীরা আসবে কেন এই গান শুনিবার কারণ? বড় বড় বিশ্ববিদ্যালয়, সেখানেও কবি গান হয়। কবি গান করতে ডেকে নিয়ে যায় ভারতের বাইরে, আমেরিকা, লন্ডন। এখান থেকে কিছু না পেলে তারা ডাকবে কেন বুদ্ধিজীবীর দল? তাহলে আজকে যে বিষয়বস্তু নিয়ে হবে আলাপন, যে ধর্মের নাম আমাদের আগে সনাতন ছিল, তারপরে এই ধর্মের নাম হিন্দু ধর্ম হল। কিন্তু হরিচাঁদ ঠাকুর যখন করলেন পদার্পণ, তার লীলা লিখবার তরে তারক গোসাই কলম ধরে সেই সনাতনের সঙ্গে সূক্ষ্ম শব্দ করলেন সংযোজন। আমাকে বলেছে ডাকি, এই সূক্ষ্ম শব্দের ব্যাপারটা কি, এইটা জানার আছে প্রয়োজন। আমি গানটা কি ধরলাম, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। আমি কিন্তু শুধু মতুয়াদের শুনতে বলিনি, আমি শুধু পশ্চিমবঙ্গবাসীকে শুনতে বলিনি, আমি শুধু ভারতবাসীর জন্য বলিনি, আমি সারা বিশ্ব মানবের জন্য বলছি। যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয়, সে কখনো সূক্ষ্ম ধর্ম কথা হতে পারে না। বসে বুঝতে পারছেন আলোচনাটা কোথায়? ওই অল্প একটু নিয়ে আমার বাবা হরিচাঁদ, আমার এই আলোচনা না। আলোচনাটা সেখানে যাবে যেখানে গিয়ে বিশ্ব মানবের কল্যাণ হবে। মুসলমানদেরও কাজ হবে, খ্রিস্টানদেরও কাজ হবে, জৈন, পার্সি, বৌদ্ধ, যে আলোচনায় সবার উন্নয়ন হবে। সূক্ষ্ম কাকে বলে? এক বালতি দুধ রাজহাঁসকে দিলে সমস্ত দুধটিকে টেনে টেনে গেলে ওখান থেকে ক্ষীরের অংশ নেয় তুলে। তাহলে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত ধর্মমত সৃষ্টি হয়েছে এই বিশ্ব চরাচরে, যত ধর্মমত, আদিতে সনাতন, তারপরে ধর্মমত হয়েছে অগণন। যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম আমরা পাতাম না কোনো কালে। হযরত মুহাম্মদ যদি না করতেন জন্মগ্রহণ, ইসলাম ধর্ম জানতো না এই বিশ্ববাসীগণ। বুদ্ধদেব জন্ম নিল, তাইতে বৌদ্ধ ধর্ম সৃষ্টি হলো। কিন্তু যেদিন এরা কেউ না এসেছিল, সেদিন ছিল ধর্ম সনাতন। এই জন্য সনাতন হচ্ছে আদি। পরবর্তীতে হিন্দু ধর্ম যখন নাম হলো এবং আরো অনেক ধর্মমত সৃষ্টি হয়েছিল, এই সমস্ত কিছু বন্ধন করে তার যে সূক্ষ্ম জিনিসটুকু শ্রীহরি বলেছেন এবারে, এই জন্য সূক্ষ্ম শব্দ তার গোসাই কলম ধরে করেছেন সংযোজন। সে কি জিনিস? যেমন যে স্কুলে ভর্তি হয় সেই স্কুলের পোশাক পরে যেতে হয়, একে ইউনিফর্ম বলা হয়, পোশাক পরিচ্ছদ। যারা মতো স্কুলে ভর্তি হয়েছে আচার মালা গলায় দিয়েছে, যারা বৈষ্ণব স্কুলে ভর্তি হয়েছে তারা তুলসীর মালা গলায় দিয়েছে, যারা শাক্ত শৈব স্কুলে গেছে তাদের রুদ্রাক্ষের মালা আছে,
কপালে সিন্দুরের ফোঁটা, মাথায় জটা, নাকি? কিন্তু এগুলো ধর্ম না, ধর্মের সূক্ষ্ম জিনিস এটা না। তাই যদি হতো তাহলে দ্বাদশ আজ্ঞার মধ্যে কি লেখতো? বহিরঙ্গীয় সাধু ভাব ত্যাগ করো। মুসলমানরা টুপি নেয়, মোষ ছাঁচিয়ে দাড়ি রাখিয়ে ঘুরে বেড়ায়, তাই তো? মতুয়ারা অনেক মালা নেয়, অনেকে চুল কাটে না, দাড়ি কাটে না, এটাই মতু হয়ে যায়। আর টুপি নিলেই মুসলমান হয়ে যায়, সুন্নত দিলেই মুসলমান হয়ে যায়। কথা বুঝলেন কি বলছি? সূক্ষ্ম জিনিসটা কি? এই মতুয়া দর্শন জানতে গেলে কোনো মুসলমানের হিন্দু ধর্ম গ্রহণ করতে হয় না, কোনো খ্রিস্টানের হিন্দু হতে হয় না, কোনো বুদ্ধ ধর্মের মানুষের হিন্দু ধর্ম নিতে হয় না। হরিচাঁদ ঠাকুরের যে মূল সূক্ষ্ম তত্ত্ব বিশ্ব মানব গ্রহণ করতে পারে, বিশ্ব কল্যাণের করে। তাই যদি না হতো তাহলে তিন কড়ি মিয়া কি করে মতুয়া হলো বলো তো? সে কি মুসলমান ধর্ম ত্যাগ করেছিল? বলো। সিএস মিট কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছিল? সেও তো মতুয়া হলো। খ্রিস্টান ছিল কিন্তু মতুয়া হয়ে গেল। জয় হরি বল। বড় দুঃখের বিষয়, আজকাল ফেসবুকে এমন এমন জিনিস দেখা যায়, গন্ডগোল তো থামবেই না, আরো জম্বের বাঁধা বাঁধবে আগামীতে। বুঝেছেন কি বলছি? তাহলে মূল হচ্ছে কি? সৎ ভাবনায় যুক্ত থেকে। ভাবনা কোন জায়গার থেকে ওঠে? আমার কথার জবাব দেবেন কিন্তু মাঝে মাঝে। ভাবনা কোন জায়গার থেকে ওঠে? চোখের থেকে না কানের থেকে না হাতের থেকে না নাকের থেকে? কোন জায়গার থেকে ভাবনা কোন জায়গার থেকে ওঠে? কথা কয় না মন, কবা না হাত দিয়ে দেখালে হয় না, এ তো হৃদয়। কি বোঝা বুঝিস? হৃদয় মানে হার্ট। হার্ট তো দেখা যায়, মন দেখা যায়? হার্ট সার্জারি করা যায়, মন সার্জারি করা যায়। তাই তুমি দেখালে আর আমি মেনে নিলাম, অত সোজা না। বহু সাধন ভজনের ফসল চাই এই পরিবেশন করতেছে, এমনি এমনি না। বহু সাধু সঙ্গের ফসল। তাহলে ভাবনা কোথায়? মনের মধ্যে থেকে তৈরি হয়। তাহলে এই মন যদি শুদ্ধ না হয় তাহলে ভাবনা শুদ্ধ হবে কি? তাহলে মন অশুদ্ধ হয় কেন? দেখেন, এই এক আলোচনা নিয়ে সারা রাত গান গাইতে পারি আপনাকে আশীর্বাদে। খালি এই আলোচনা যদি আপনাকে ধৈর্য থাকে, আজকে বসে বসে শোনেন, যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ গান গাবো। টিকতে পারে না এখন মানুষ, কারণ ওই হাঁটু কটকটায়, মাজা ধরিয়ে যায়। আর বুঝিস, আগেকার সেই দিন নাই। এই মন অশুদ্ধ হয় কেন? ধর্মের দুটো দিক আছে, একটা হচ্ছে আধ্যাত্মিক আর একটা হচ্ছে ব্যবহারিক। আধ্যাত্মিক চৈতন্য জ্ঞান লাভ করতে গেলে এমন এমন কিছু জিনিস আছে আমাদের দেহের মধ্যে, সেগুলো আধুনিক বিজ্ঞানের কোনো যন্ত্রের দ্বারাই ধরা পড়ে না বলে সাধনার দ্বারাই ওইগুলোকে কন্ট্রোল করতে হয়। কি কি? প্রথম হচ্ছে মন, দেখা যায় না কিন্তু আছে। কাম দেখা যায় না আছে। ক্রোধ দেখা যায় না আছে। লোভ দেখা যায় না আছে। মোহ দেখা যায় না আছে। মদ দেখা যায় না আছে। মাৎসর্য দেখা যায় না আছে। যা দেখা না যায় বিজ্ঞানে কি করবে সেই জায়গায়? বোঝা যাচ্ছে কি? এই যে ৬টা রিপু আছে, এই ৬টা রিপুর
ক্রিয়া মনের উপর করে। যখন যেটার ক্রিয়া করে মন তখন তার পথ অনুসরণ করে এক এক কাজ করে ফেরে পড়ে। যেমন কাম, যখনই মন কামের পিছনে ছোটে তখন হয় বদনাম। গুরু হইয়ে দীক্ষা টিক্ষা দিয়ে একদম গামছা টামছা পরিয়ে তারপরে শিষ্যের বউ নিয়ে চলে গেল। আরে বাবা, এই লোক যে এই করবে এত কোনোদিন ভাবতে পারিনি। ও তো কাম দমন করতে পারে নাই, ও তো বন্ধে ধরেছে। কায়দা আছে। বোঝা গেল কি? খালি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই জন্য আমার অশ্বিনী কর্তার গানে আছে, হরিনাম সিংহ রবে পালাবে রিপু সবে। এই ষড়রিপুকে কন্ট্রোল করতে গেলে উচ্চ স্বরে হরিনাম করো। হরি বল 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 হরি বল। এই নাম সংকীর্তন সমস্ত রিপু একমুখী হয়ে যায়, হরিমুখী হয়ে যায়, মন হরিমুখী হয়ে। কিন্তু ওইটুক সময় করলে তারপরে যে আবার যাতাই হয়ে গেলে তা হবে না কিন্তু। হ্যাঁ, এই জন্য আমার অশ্বিনী কর্তার গানে আছে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবরে। আছে না? তাহলে তোমার ভাবনাকে শুদ্ধ করতে হলে 6টা রিপুকে তোমার বাধ্য করতে হবে। তাহলে কি হবে? 6টা রিপুকে বাধ্য করতে গেলে মন শুদ্ধ করতে হবে। এই জন্য পাশ্চাত্যের একজন দার্শনিক, তার নাম গেটে সাহেব, তিনি কি বলছেন? হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে সবচাইতে বড় যোদ্ধা যে তার মনকে বশীভূত করতে পেরেছে। এই জায়গা কি কোনো মালা, তিলক, চন্দন, টুপি এসব কথা আছে? আছে নাকি? নাকি আর আমরা গন্ডগোল বাদাই মালা নিয়া, ওর আসার মালা, ওর তুলসীর মালা, ওর রুদ্রাক্ষের মালা, ঠিক কিনা? তাহলে সৎ ভাবনায় যুক্ত থেকে কি করবা? রক্ষা করো পিতৃধন। আমার অশ্বিনী কর্তা কি লিখেছে? সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে কি ঘরবাড়ি, পিতৃধন। যার এক বিন্দুর দ্বারায় তোমার এই দেহটা তৈরি হয়। স্পার্ম ওভামের মিলনের ফলে জাইগোট ফর্ম করে, আপনারা জানেন সকল। তারপরে কোষ বিভাজন হয়ে হয়ে পূর্ণ দেহ প্রাপ্ত হয়। তাহলে ওই বিন্দু শুক্রাণু কি পাওয়ার ওর মধ্যে, আর আমরা তা ব্যভিচারে নষ্ট করে ফেলি কামের উন্মাদনায়। হারে মানুষ রে, দুটো টাকা হলি ব্যাংকে রাখি, সোনা দানা হলি লকার করি, কিন্তু টাকা তো না থাকলেও ভিখারিও একদিন বড় লোক হতে পারে। কিন্তু যে জিনিস চলে গেলে আর পাওয়া যায় না এ জীবনে, তার যত্ন করে কয়জন? ঠিক বিচরণ পাগলের সঙ্গে ডাকাতি আশ্রমে এক মা থাকতেন, মা এখন আর নেই। উনি আমারে বলেছেন, পাগল মাঝে মাঝে কানের মধ্যে লাল পিঁপড়ে ঢুকাই দিত। কেন? কয় ও পিঁপড়ের কামড় ভালো, কাম টাম জাগ্রত হইলি ভিতরে যদি কামড়ায় তাহলে কামের দিকার লক্ষ্য থাকে না। তাহলে তোমার পিতৃধন ঠিক আছে তো? সৃষ্টিকে রক্ষা করে সন্তানাদি জন্মাইয়ে পিতৃধন রাখো ধরে।
তুমি মুসলমান না হিন্দু না কালী ভক্ত না রাম ভক্ত না কৃষ্ণ ভক্ত, তোমার চুল দাঁড়িয়ে আছে কিনা, আসার মালা কি আছে কিনা, এ কথা কিন্তু পাওয়াই নাই। বিশ্ব মানবের কল্যাণের কথা বলা হচ্ছে। যদি এই জিনিস মানুষ কেউ ধরে নিতে পারে, হরিচাঁদের যে দর্শন, তাহলে বিশ্ব মানবের কল্যাণ হবে। এই মহাবিশ্ব স্বর্গ হয়ে যাবে, মানুষ দেবতা হয়ে যাবে। সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃভাব। সুখ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সুখ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সদা কহ সত্য বাক্য, এখানে কোনো কাউন্টার ছিল না। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। কয়টা কথা মাত্র, এই দর্শন যেটা সূক্ষ্ম, তো এক বালতিতে কতটুক মাখন ওঠে, এক বালতি দুধে। সমস্ত ধর্মকে মন্থন করে একদম সনাতন ধর্মের নাম হিন্দু ধর্ম হওয়ার পরে যে আবর্জনা ঢুকেছে এর ভিতরে, সমস্তটুক মন্থন করে অল্প একটু তুলে দিয়েছে। এই কয়টা কথা যদি তোমরা পালন করো, যে মুসলমান সে খাঁটি মুসলমান হবা, যে বৌদ্ধ সে খাঁটি বৌদ্ধ হবা, যে খ্রিস্টান সে খাঁটি খ্রিস্টান হবা, যে মতুয়া সে খাঁটি মতুয়া হবা, যে কৃষ্ণ ভক্ত সে খাঁটি কৃষ্ণ ভক্ত হবা। সেই কয়টা কথা কি? সে লয়ে নিজ নারী, এই লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সত্য কথা কবে, পরসতী পরপতি গুণা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক ক্রিয়া কর্ম হরি তুল্য। নিজের হরির হরিত্ব ছেড়ে দিল, যে আমার পূজা করতে হবে না, সে হরি তুল্য, তার পূজা করলেই হবে। যদি আমার এই বাণী কয়টা কেউ পালন করে চলে, তাহলে তার পূজা দিলেই হরি পূজা করা হবে। হরি বলো। আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টি হওয়ার পরে নিজের নিজত্ব কেউ বিলিয়ে দেয়নি, হরি ঠাকুর দেশে। পাবেন না, কোনো গ্রন্থে পাবেন না এরকম। গৌরাঙ্গ কোনো জায়গায় বলে নাই যে আমার এই কথা মানলি গৌর পূজা করা লাগবে না, সেই তার পূজা করলে আমি পূজা পাবো। কৃষ্ণ বলে নাই, রামও বলে নাই, হরি ঠাকুর সব দিয়ে দিল। আরে দয়াল আমার বলল, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে,
বাসিগান সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসিগান। ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহিঃছিন্ন, হিংসার পততি জঘন্য, সকলে কর বর্জন। সকলে করবর্জন। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। ব্রহ্মচারী কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি হও সংসারী, প্রেম ভক্তি হলো পরম ধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসিগান। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসিগান। বাবা বাবা সামনে এসো না, পাঁচ দিয়ে বিক্রি করো। ঈশ্বর প্রাপ্তির একটাই পথ। কোন পথ? প্রেমের পথ, ভক্তির পথ। যদি কেউ ঈশ্বরকে পেতে চায়, সাধনার তিনটি স্তর আছে। জ্ঞান যোগ ভক্তি, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। আলোচনা শোনায় আপনারা ধৈর্য হারাচ্ছেন না তো? হ্যাঁ, নাকি মাঝে মাঝে একটু চুটকি পুটকি দিয়ে নেব? যারা জ্ঞানের সাধনা করে ওই পর্যন্ত থেমে থাকে, তাদের কাছে নিরাকার ব্রহ্ম বা নিরাকার আল্লাহ বা নিরাকার গড। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনার বসে ব্রহ্ম আত্মা, ব্রহ্ম তো নিরাকার, আল্লাহও নিরাকার, গডও নিরাকার। আমাদের হিন্দু ধর্মেও নিরাকারবাদী আছে। ব্রহ্ম সমাজ যারা তৈরি করেছিল, আর যোগের সাধনায় জ্যোতি স্বরূপ আত্মাকে দেখতে পারে। কিন্তু ভক্তরা ওই জায়গায় থেমে থাকে না, ভক্তরা
ভেসে চোখের জলে ঈশ্বরের কাছে ডেকে বলে, আমরা ওই নিরাকার বা জ্যোতি স্বরূপ দেখতে পেলে শান্তি পাই না। হে ঈশ্বর, কথা লও, তুমি মানুষের মতো হয়ে আসো, মানুষের ভালোবাসো, একবার ভক্তের ভগবান হয়ে দেখা দাও। এই ভগবান দেখতে গেলে আপনাকে একমাত্র পথ হচ্ছে প্রেম আর ভক্তি। আমরা বিদেশে যখন গান গাইতে যাই তখন কিসে যাই? এরোপ্লেনে, তাই তো? এয়ারে টিকিট কাটি। কিন্তু ওই কোনো এরোপ্লেন নিয়ে কি চাঁদে যাওয়া যায়? কথা কও, যাওয়া যায়? চাঁদে যেতে গেলে কি নিয়ে যেতে হয়? রকেট। চাঁদের দেশে যাবি যদি ভক্তি রকেট কর, ভক্তির পাখা মেলো, উড়ে চলো সত্য তালার পর। চাঁদের দেশে যাবি যদি ভক্তি রকেট কর। তাহলে রকেট ছাড়া যেমন চাঁদে যাওয়া যায় না, প্রেম ভক্তি ছাড়া কেউ ঈশ্বরের দেখা পায় না। বাবা, এই ভক্তির সাধনা শিখাতে এলেন প্রথম কে? শ্রীমান মহাপ্রভু। এই ভক্তির সাধনায় কোনো জাত বিচার থাকে না, ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র টুদ্র থাকে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু কি বললেন? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়। এই ভক্তির সাধনায় গুরু শিষ্য বোধ থাকে না। যখন প্রেম ভক্তিতে মাতোয়ারা হয়ে প্লাবনে ভেসে যায় তখন শিষ্য প্রণাম করে গুরুর পায়ে, গুরুও প্রণাম করে শিষ্যের পায়ে, স্ত্রী প্রণাম করে স্বামীর পায়ে, স্বামীও স্ত্রীর চরণ ধরে গড়াগড়ি দেয়। হরি বল, হরি বল, হরি বল, ভেসে যায় হরি বল, 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 হরি বল। হরি বল। ওই জায়গাটার নাম হচ্ছে মতুয়া, অর্থাৎ মেতে যাওয়া। দেখবেন কোন যুবক ছেলে কোন যুবতীকে পাবে বলে এমন মাথা মাতিয়ে যায়, ভাতও খাবে না, ওর সাথে ওর বিয়ে দিতেই হবে, পড়াশোনা করবে না, রাত্রি ঘুমাবে না। হয়তো ঠাকুর বলছে, দেখ এত মাথা মাতিস না, বুঝলি? তাই না? এরে মাতিয়ে গেছে, আর বুঝি মাইয়ে নাই, খাওয়া নাওয়া ত্যাগ করিছে, তাই না? এই মাতিয়ে যাওয়া, যারা একদম ঈশ্বরের নামে মেতে যায়, প্রেমের প্লাবনে ভেসে যায়, আর কোনো বোধ থাকে না, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান, দেখা দেবে হরি বল, হরি বল, হরি বল। এখন যদি কেউ এসে বড় বড় চাটাম দেয়, মতুয়ারা হিন্দু নয়, মতুয়া ধর্ম স্বতন্ত্র ধর্ম, আমি করবো নাকি? আমার গলায় দড়ি নেওয়া ছাড়া আর কিছু আছে? এখানে রাধারমন বাগচি নামে কেউ আছেন? কোথায় বাড়ি? আবড়াপাড়া বাড়ি। যদি থাকেন কমিটির সঙ্গে দেখা করুন। জয় হরি বল। মাতোয়ারা শব্দ থেকে অপভ্রংশে মতুয়া গালাগালি আসছে। এটা অশ্বিনীকর্তার গানে লেখা আছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য, মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি, যদি ধরবি মতুয়ার বলি। আমি অথেন্টিকতা ছাড়া একটা কথাও বলি না, বানায় বানায় করি।
মাঝবাড়ি করি। আমি যে কয়টা কথা বলছি আমার অশ্বিনী কর্তার গানের কোটেশন দিছি না, আমার তারক কর্তার কথা কইছি। আমি বানাই বানাই বললে আপনারা মানবেন না? খালি গুরু থাকে না কোন জায়গায় গিয়ে, যখন প্রেমের প্লাবনে মাতোয়ারা, এই জন্য বলছে মতুয়ার এক গুরু, ভিন্ন গুরু নাই। ওরা কান্দির হরিচাঁদ, ক্ষীরোদের সাই, তখন গুরু শিষ্য, স্বামী স্ত্রী, মা বাবা, এ বোধ নাই, সবাই এক। হরিবল বলে এক হরির দিকে চলছে। হরিবল 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 হরিবল। কোলের ছেলে পড়ে যাচ্ছে, সেদিকেও তাকাচ্ছে না। হ্যাঁ, জয় হরিবল। ওরা কান্দি এমন কোন বছর ছিল না যে বছরে 2-4 জন মতুয়ার মাতামের সময় পদপৃষ্ট হয়ে না মরত, কোনো কেস হতো না। কি গোসাই, ঠিক বলছি না বেঠিক বলছি? তাকে ধন্য মনে করতো আরো। তাহলে কোন জগতে গেলে কোলে সন্তান হেলে হরিবল বলে চলে, ওই জগতে গুরু শিষ্য আর কিছু থাকে না। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, থাকলে এই তত্ত্ব কথা কার কাছে পরশ্রবণ। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে। হরে একই ব্রহ্ম, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভব। তোমরা ভজন করো চুপে চুপে, ভজন করো চুপে চুপে, আছে সর্বভূতে নারায়ণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সর্ববিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সর্ববিশ্ববাসীগণ। এইবার একদম গোড়ায় চলে যাচ্ছে। ভিত ভিত, একটা বাড়ি যদি তৈরি করতে হয় কয়তলা হবে নির্ভর করে ভিতের উপর, আর যদি কলমের বাড়ি হয় তাহলে কলমের বেজের উপর, তাই তো নাকি? 4 ফুট বাই 4 ফুট কলমের বেজ করে তোর 5 তলা 4 তলা তোলা যাবে না, যাবে? তাহলে বেজটা কি? তুমি যে সাধন ভজন করবা তার বেজ কোথায়? বেজ হচ্ছে মা বাবার রাতুল চরণ। হরিবল। এই জন্য দ্বাদশ আজ্ঞায় আমার হরি লিখে দিয়েছেন, বলে দিয়েছেন মাতা পিতাকে ভক্তি করিবে। নয়তো বলতো শুধু হরিনাম করিলেই হইবে, শুধু সত্য কথা বলিলেই হইবে না। তাহলে ভিত যদি সত্য না হয় তালা উঠবে না, নেই তালা না উঠলে জ্বালা বাঁধবে না, কারণ 7টা তালা তো তোমার উদ্ধতি হবে। প্রথম তালার নাম মূলাধার, দ্বিতীয় তালার নাম স্বাধিষ্ঠান, তৃতীয় তালার নাম মণিপুর, চতুর্থ তালার নাম অনাহত, পঞ্চম তালার নাম বিশুদ্ধা, ষষ্ঠ তালার নাম দ্বিদল, সপ্তম তালার নাম সহস্রার। তালা উঠাবে না,
7টা তালা উঠেতে হলে ভিতরে কেমন লাগবে? অবশ্যই বিকাশ গোসাই আপনি কম 3 ফুট বাই 3 ফুট বেজ দিয়ে উঠলে হবে। তালা যত তুলতে চাবা তত তোমার বেজ লাগবে বেশি। বেজ কি? মা বাবার যুগল চরণ। আর কি? তুমি দেব দেবীর সেবা না করলেও হবে, মানুষকে ঈশ্বর জ্ঞানের সেবা করতে হবে, শিব জ্ঞানে। এজন্য কেউ না জানে তোমার মনের ভাব। এক মা খেতে পাচ্ছে না বা শাড়ি ছেঁড়া, তুমি ভাবলে এই তো আমার মা সত্য ভাবা, এই তো আমার মা কালী। তুমি চুপ করে আমি মা তুমি এটা নাও মা, এই যে দুটো খাও। ঈশ্বর দেখতেছে সবই। বাহ বাহ, এই তো তোমার কোনোদিন কোনো দেব দেবতার পূজা করা লাগবে না। তুমি মানুষের যদি এইভাবে সেবা করতে পারো, মা বাবার যদি সেবা করতে পারো, হরিবল হরিবল। একদম সূক্ষ্ম কথা, এগুলো সূক্ষ্ম কথা। মেয়েরাও শোনো, হিন্দুরাও শোনো, খ্রিস্টানরাও শোনো, বৌদ্ধরাও শোনো, সবার কথা। তাহলে শেষ পথ কি? শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। কেউ জানবে না তোমার এই মনের ভাব, তোমার মনে ভাব থাকবে। সবাই লক্ষ্মী পুজো করতেছি, তুমি লক্ষ্মী পুজোর দিন এই জগৎ লক্ষ্মীদের পুজো করে আসবে। সবাই দুর্গা পুজো করতেছে, তুমি ঘরে বসে নিজের মায়ের চরণে ফুল দাও। বাবা তুমি আমার দুর্গা, তুমি আমার কালী, তুমি আমার সরস্বতী। শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। জয় জয় মাতা পিতা, হরি হরি। চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়। সে প্রেমানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সবাধাম। মহানন্দ হালদারের ভূমিকা দিয়েছিল আমায়, এবার একটু রিভাইভটা একটু কমাও। আমি তার কল্পনা অনুসারে দাঁড়াইয়ে কাব্য সভা পরে মহানন্দ হালদারকে সম্মান করিয়া জ্ঞাপন হইয়া মহানন্দ হালদার দাঁড়িয়ে সভ্য সভাধার। শুধু সূক্ষ্ম সনাতনের তত্ত্বই এতক্ষণ করিলাম বর্ণন। এর মধ্যে গুরুবাদের কথা দিয়ে গেছি বক্তৃতা, আপনারা শুনলেন সুধীজন। এইবার যেসব প্রশ্ন করেছে দান এক এক করে দেব সমাধান।
আপনারা আশীর্বাদ করবেন দান ভক্ত মহাত্মন। ডাক দিয়ে বলে, তাই তোমার কাছে শুনতে চাই, এই বাপ বেটাকে বাবা তোমরা বলো কি কারণ? গুরু